দিয়া শুনেনি রিপোর্ট শুনেনি দয়া করি মুক্তিযুদ্ধের ইতিহাস করতাছি বিকৃতি স্বাধীনতার ঘোষক লইয়া চলতাছি রাজনীতি গোলাম আজম ইস্যুটারে রাখতাছি ঝুলাইয়া সপক্ষ বিপক্ষ দলে দিছি ফেসলা গাইয়া কি বলবো স্যার বোঝার কথা কইজা ভাগ্যা যায় বিপক্ষ দলের আগে দুঃখে খালি ফরফরায় সপক্ষ বিপক্ষ দলে সবাই ভাবছে দুধ দাবি করে দিতে হবে নিরপেক্ষ ভোট এত সাহস বলে কিনা নিরপেক্ষ ভোট সাহস দেখা বাঁচি না হয় দিলে পাইলাম ফুট আর কটা দিন সবুর করো রসুন বইনা আছি আচ্ছা মতো ধুলাই দিয়া ঠান্ডা করতে আসি বাবা ঠান্ডা মিয়া তোমার গান্ডা বাদে কি অঞ্চল আছে শোনেন মহারাজা শোনেন মহারাজা কি যে মজা ডান্ডাবাজির খেলা বিরোধী কপি টাঙ্গিতে করি নাস্তার খেলা পুলিশ বেলা মানুষ পুলিশ বেলা মানুষ কোনো দুশক্তি সাধুজন এমন পুলিশ দেশের লাইকা খুবই প্রয়োজন মোদের সাহায্য করে ধরে মার বিরোধী জনতা পুলিশ আমার ধর্মের ভাই কইলাম আসল কথা কত নষ্টের গুড়া ওই ছাত্ররা চিন্তা মেলা করে ধরে কান্টা আমার মনে মন করে ছাত্র সমস্যা ছাত্র সমস্যা বর্বরসা আছে পুলিশ গণ দরদি সেই পুলিশ গণ প্রমোশন এবার মৌলানা যদি আপনার মত নেতা পাইতাম যদি আপনার মত লোক পাইতাম ৭১-এর বদলিতে মোরা কামিয়াব হইতাম যদি আপনার মত লোক পাইতাম যদি আপনার মত নেতা পাইতাম ৭১-এর বদলিতে মোরা কামিয়াব হইতাম একটা কথা শুনেন কথা শুনেন দয়া করে সেদানা আওরা তুলাইনা রাজনীতি করে ইসলামী আলিদারি করবাই ইসলামী আলিদারি করবাই বেপরদা ঘোড়া ফুটাইতাম সাগো বেপরদা ঘোড়া ফুটাইতাম ৭১-এর বদলিতে মোরা কামিয়াব হইতাম ৭১-এর বদলিতে মোরা কামিয়াব হইতাম ধন্যবাদ। ধন্যবাদ আমাদের প্রণয়দাকে। কেমন লাগলো আপনাদের? তবে আমাদের আরো একটু ভালো লাগার জিনিস আছে। এখন সেই ভালো লাগার জিনিসটুকু নিয়ে আসবে আমাদের স্বাবলম্বী উন্নয়ন সমিতির ভাই হান্নান ভাই। আমি হান্নান ভাইকে অনুরোধ করবো মঞ্চে এসে তার সেই ভালো লাগাটুকু উপস্থাপন করার জন্য। আমি একটি কৌতুক পরিবেশন করবো, সম্ভবত কিছু রিলেটেড কৌতুক। গ্রীষ্মের দুপুর গ্রামে এক বিয়ে হয়েছে, তো নববধূ আসলো। তখন ফর্মালিটিস হচ্ছে এপাড়া ওপাড়া আশেপাশে সবাই আসতে হবে, না হয় বধূকে উঠানো যাবে না। আস্তে আস্তে মামা তবে গেল, তবে যা তবে দেবরের বাসন সবাই আসলো। সেই দিক দিয়ে হয়ে গেল বিকাল ৫টা হওয়ার সময় যখন বউকে উঠানো হলো, বউ তো একদম মৃত। কি কষ্টের কথা, স্বামীর কি কান্না, কত কষ্ট, দেখা হলো না, কথা হলো না, হাতে হাত রাখা, কণ্ঠে কণ্ঠ, কত কথা ছিল, তার সঙ্গে সে দেখা হলো না। সে খুব কান্না করছে। তার কাকা এসে বলতেছে, ওই সব দিবারে ইজ্জত করছো, কান্না লাগে কি? বউ বলে কান্না লাগে
কাকা ভেবেছিলাম হাতে হাত রেখে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে কাছাকাছি পাশাপাশি চুপি চুপি সেই সুদূরে সুখের কপট কপটি হয়ে পূর্বালুখী নিয়ে আমি চলে যাব নীল আকাশের ও প্রান্তে। নীল আকাশের ও প্রান্তে যাইবা, নীল আকাশের ও প্রান্তে গিয়ে খাইবা কিটা কাকা? গাছের ফল নদীর জল, নদীর জল গাছের ফল ফলাইবা কিটা? আমার বিশ্বাস, আমার ভালোবাসা সেই লাল বের একটা টাঙ্গাইলের দূরের শাড়ি কাকা। কল্লবানু, কল্লবানু তুমি আজ ওপারে চলে যাচ্ছ, তুমি হয়তো সুখে আছো। আমার বিশ্বাস তুমি জগজকে ডাইনিং টেবিলে বসে চকচকে চিনেমাটির প্লেট দেখে রাজমুখ কাঁদছ, আর আমি আমার শূন্য হৃদয় চারদিক হারাকার শুধু অথই অন্ধকার। কল্লবানু তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছ, কল্লবানু তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছ। তখন কাকা বলতেছে, দেখ কই নাকি ভাই বাপটা দেখ কই তো দিবারি কথা শুরু করছে। কাকা কোথায়? আমার ফুলবানু কোথায়? তোমার বলদ কাকা, তোমার কথাই কেন এত গলদ? তুমি বলদ টামালে বুঝলে আমার ভাইয়ে কেন দিতেছে? আমার ভাইয়ে 20 কালা জমি পেয়ে গেছে, নাইলে আইনের মধ্যে কেউ তো জীবন লাগে না। কাকা, কাকা আমার ফুলবানু, আমার ফুলবানু, আমার ফুলবানু আর ফুলবানু 11,000 টাকা যদি বলদ নাকি না লাগতো বাজার গিয়া তৈলে বুঝলি বলদ ডাউন নেমাইছে কান্দে, ও মূল্যে কান্দে। ওই ও মূল্যেই বালা ব্যাগ করলেই টাকা, ও মূল্যেই বালা ব্যাগ করলেই টাকা। আমি কতটুকু বোঝাতে পেরেছি আমি জানি না, সত্যি কষ্টের কথা। আমি সর্বতু স্বাবলম্বী আমরা কেউ এই সমাজ চাই না যে সমাজে নারীর চেয়ে একটি পশুর মূল্য অনেক বেশি হতে পারে। আমরা ভেঙে দিব সেই সমাজ, আমরা ঘুরিয়ে দিব সেই সমাজ, আমরা প্রতিষ্ঠিত করবো নতুন সমাজ। ইউনিয়ন পরিষদে সমাজের সর্বত্র ধন্যবাদ কেয়ার কর্তৃপক্ষকে আমাকে এইটুকু সুযোগ দেওয়ার জন্য। আমি চিরদিন কৃতজ্ঞতা যারা আবদ্ধ থাকলাম সকলকে ধন্যবাদ।